দর্শক, আমাদের বাংলাদেশে ২০২৪-এর জুলাই আগস্টে যে অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থান, তার ফলে সরকার পতনের ঘটনা আমরা দেখেছি। আমাদের উপমহাদেশে পরপর তিনটা দেশে, প্রথমে শ্রীলঙ্কা, তারপরে বাংলাদেশ এবং বাংলাদেশের পরে নেপাল, পরপর তিন দেশে একই রকমভাবে সরকার পতনের ঘটনা আমরা দেখলাম। আমাদের আগে ঘটেছিল শ্রীলঙ্কাতে, সেটা 2 বছর আগে 2022 সালে। 2022 সালে শ্রীলঙ্কাতে যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনায় যারা অভ্যুত্থান করেছিলেন, অর্থাৎ যারা বিদ্রোহ করেছিলেন এবং বিদ্রোহ করার ফলে এমপিকে পিটিয়ে যারা মেরেছিলেন, এই অপরাধের জন্য অভ্যুত্থানকারী 12 জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে শ্রীলঙ্কার আদালতে। ভয়াবহ রকমের একটা খারাপ খবর। যখন আমরা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ভোটের উৎসব করছি, ভোট চলছে আমাদের, এবং অভ্যুত্থানের সরকার এই ভোট প্রক্রিয়া এগিয়ে নিচ্ছেন এবং অভ্যুত্থানে যারা ক্ষমতাচ্যুত হয়েছিল তাদেরকে ভোটে অংশগ্রহণ করতে দেয়া হচ্ছে না, এবং যারা অভ্যুত্থান করেছিলেন তাদেরকে আমাদের সরকার যখন পুরোপুরি দায় মুক্তি দিয়ে দিয়েছেন যে 31শে আগস্ট পর্যন্ত যত ধরনের কর্মকাণ্ড জুলাই সংগ্রামের পরিপ্রেক্ষিতে, যদিও সংগ্রামটা 5 তারিখে শেষ হয়েছে, তবুও ওই মাসের 31 তারিখ পর্যন্ত যত ঘটনা ঘটেছে, পুলিশ হত্যাসহ যত ঘটনা ঘটেছে, এই ঘটনার জন্য সকলের দায় মুক্তি দিয়ে দিয়েছে সরকার, এবং কারো বিরুদ্ধে কোনো মামলা, মোকদ্দমা, অভিযোগ এগুলো করা যাবে না। অর্থাৎ কারোরই কোনো শাস্তি হবে না, যে কর্মকাণ্ডই হোক না কেন। সেরকমটা যখন আমরা বাংলাদেশে দেখেছি, তখন আমরা শ্রীলঙ্কা থেকে খবর আসতে দেখছি, এবং এই আমাদের জন্য এটা খুব ভয়াবহ একটা বার্তা যে শ্রীলঙ্কায় অভ্যুত্থানের নায়কদের মধ্যে 12 জনকে তখনকার সরকারের একজন এমপিকে পিটিয়ে মারার অপরাধে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। চলুন এই ভয়াবহ খবরটা একটু জেনে দেখি, যেটা নিশ্চিত করছে সময় টেলিভিশন। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শ্রীলঙ্কা থেকে খুব একটা সুখের খবর আসলো না। যখন আমরা অভ্যুত্থান পরবর্তী নির্বাচনকে উৎসবের আমেজে পালন করছি, যখন আমরা নতুন বাংলাদেশের জন্মদিন আজকে এই ঘোষণা দিতে শুনছি প্রধান উপদেষ্টাকে, তখন শ্রীলঙ্কা থেকে যে খবর এসেছে সেই খবরটা আমাদের জন্য কিংবা আমাদের বিপ্লবীদের জন্য খুব একটা সুবাতাস এনে দিচ্ছে না। এতে করে আমাদের মনের মধ্যেও একটা শঙ্কা তৈরি হতে পারে যে বাংলাদেশেও কি এরকম কিছু হবে। বাংলাদেশে তো আমরা দায় মুক্তি দিয়েছি, বাংলাদেশে এরকম কিছু হওয়ার সম্ভাবনা কি আছে? হয়তো কোনো দিন ইতিহাসে যদি পরিস্থিতি পরিবর্তন হয়, আবারও অতীত ইতিহাসে আওয়ামী লীগ সরকার এসে যে যখন 50 বছর আগের যুদ্ধাপরাধের ব্যাপারগুলো নিয়ে মামলা করে তাদেরকে শাস্তি দেওয়ার চেষ্টা করেছে, 1975 সালের ঘটনা, বঙ্গবন্ধুকে মারার ঘটনায় যারা মেরেছে তাদেরকে শাস্তি দিয়েছে, সুতরাং এরকম ঘটনা হতেও পারে পরবর্তীতে, কিন্তু এই মুহূর্তে হওয়ার কোনো সম্ভাবনা নেই, যেটা 2 বছরের মাথায় শ্রীলঙ্কাতে হলো। সময় টেলিভিশন কি বলছে? সময় টেলিভিশন বলছে শ্রীলঙ্কায় গণ অভ্যুত্থানে এমপিকে পিটিয়ে হত্যার ঘটনায় 12 জনের ফাঁসি। সেখানে বলা হচ্ছে 2022 সালে বিক্ষোভের সময় একজন আইন প্রণেতাকে পিটিয়ে হত্যার ঘটনায় 12 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন শ্রীলঙ্কার একটা আদালত। এই বিক্ষোভের জেরেই দেশটির প্রেসিডেন্ট ক্ষমতাচ্যুত হয়েছিলেন। তদন্তকারীরা আদালতকে জানিয়েছেন নিত্তাম্বুয়া শহরে 57 বছর বয়সী আইন প্রণেতা অমরকীর্তি আক্ষুকোরালা তার গাড়ি আটকে রাখা লোকজনের উপরে গুলি চালানোর পরে তাকে পিটিয়ে হত্যা করা হয়। অর্থাৎ তিনি বাঁচার জন্য 5000 লোক তাকে ঘিরে ফেলেছিল, বাঁচার জন্য তিনি গুলি চালিয়েছিলেন, এবং তারপরে ক্ষুব্ধ জনতা তাকে কয়েকজনের নেতৃত্বে তাকে পিটিয়ে মেরে ফেলে। মালয়েশিয়া ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য সান জানিয়েছে আথুকোরালা জনতার চাপে একটি ভবনে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু 5000 লোক তাকে ঘিরে ফেলে, যাদের মধ্যে কয়েকজন তার দেহরক্ষীর সঙ্গে মিলে এই হত্যাকাণ্ড ঘটায়। অর্থাৎ তার দেহরক্ষীরাও এর সঙ্গে যুক্ত ছিলেন। খাদ্য, জ্বালানি এবং ঔষধের তীব্র সংকটের বিরুদ্ধে 2022 সালের মে মাসে শ্রীলঙ্কা জুড়ে চলা বিক্ষোভের মধ্যেই এই ঘটনা ঘটেছিল। প্রয়োজনীয় আমদানি ব্যয় মেটাতে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ ফুরিয়ে গিয়েছিল।
গাম্পাহা হাইকোর্টের 3 বিচারকের বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে অর্থাৎ 2 জনের মতামতের ভিত্তিতে 12 জনকে দোষী সাব্যস্ত করেন এবং আরও 23 জনকে সন্দেহভাজন যে 23 জন সেই 23 জনকে খালাস দেন। এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন যারা যাদের বিরুদ্ধে রায় হয়েছে আপিল করবেন এরকম জানা গেছে। শ্রীলঙ্কায় যে ঘটনাটা ঘটেছে 1976 সালের পরে কোনো মৃত্যুদণ্ড এখন পর্যন্ত কার্যকর হয়নি, কিন্তু শ্রীলঙ্কার আইনে মৃত্যুদণ্ড রয়েছে। 2022-এর বিক্ষোভের সময় সরকার দলীয় আইন প্রণেতাদের প্রায় 75টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছিল। এর আগে তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের সমর্থকরা কলম্বোতে শান্তিপূর্ণ এক সমাবেশে সহিংসতা চালায়। পরে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে এবং তার ভাই প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে দুজনই পদত্যাগ করেন। 2022 সালের এপ্রিল মাসে সরকার 46 বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক ঋণে খেলাফি হওয়ার পরই বিক্ষোভ শুরু হয়েছিল। অর্থাৎ শ্রীলঙ্কা একেবারে অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে গিয়েছিল। সেই পঙ্গুত্বের কারণে এই বিক্ষোভ হয়েছিল বলে অনেকে বলেন। রাজাপাকসের উত্তরসূরি রনিল বিক্রমসিঙ্ঘে 2023 সালের শুরুতে সেই যে অর্থনৈতিক খরা সেই খরা কাটিয়ে ওঠার চেষ্টা করেন, যদিও 24 সালের সেপ্টেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী অনুরা কুমারা দিশানায়কের কাছে তিনি পরাজিত হন। এই ব্যাপারগুলো, এই খবরটা যখন আজকে আসছে তখন সেটা আমাদের জন্য খুব একটা সুখকর ব্যাপার হয়তো হবে না, কারণ শ্রীলঙ্কার মতোই আর একটা অভ্যুত্থানের দেশ আমরা, সাথে আমাদের প্রতিবেশী ভুটানও রয়েছে, যেখানে পরপর এই 3টা দেশে আমরা অভ্যুত্থানের মাধ্যমে সরকার পতনের ঘটনা দেখেছি। দর্শক, আপনার কি মনে হয় শ্রীলঙ্কার ঘটনা যেটা ঘটল সেটা বাংলাদেশকে কোনোভাবে প্রভাবিত করতে পারবে? কিভাবে করবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।